টেকনিক্যাল একাডেমির পক্ষ থেকে আমি সাইফুদ্দিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আজ কম্পিউটার হার্ডওয়্যার টিউটোরিয়ালে 6 নম্বর টিউটোরিয়াল। ওকে দোস্ত, তো সর্বপ্রথম আমরা এর আগে প্রসেসর নির্মাণকারী কোম্পানির ব্যাপারে জেনেছিলাম। তো আজকে আমরা দেখব ইন্টেল প্রসেসর ফ্যামিলির ব্যাপারে। ইন্টেল এখনও 80 মডেল তৈরি করছে। হ্যাঁ, আর প্রতি ফ্যামিলি কোডের আলাদা আলাদা নাম আর একই কোড থেকে সৃষ্ট প্রসেসরের ভিন্ন ভিন্ন কোড নাম আছে। ইন্টেল যেসব সিরিজের প্রসেসর আছে তারা হলো পেন্টিয়াম, সেলেরন, আইটেনিয়াম, কোর আই, জিওন, অ্যাটম। ঠিক আছে, পেন্টিয়াম সিরিজের প্রসেসরগুলো হলো প্রথমে একক কোর নিয়ে বের হওয়া বিভিন্ন ফ্রিকোয়েন্সি আর স্বল্প ক্যাশ মেমোরির প্রসেসর। সেলেরন হলো মোটামুটি একটি ভালো আর সুলভ প্রসেসর। আর আইটেনিয়াম হলো 64 বিট ফ্যামিলির প্রসেসর, যেটা IS64 আর্কিটেকচারের উপর নির্মিত। কোর সিরিজের প্রসেসরগুলো হলো বেশ উন্নত মানের আর দামি। জিওন প্রসেসরের মূলত সার্ভার আর ওয়ার্কস্টেশনের জন্য কাজ করে। আর অ্যাটম হলো আল্ট্রা পোর্টেবল মোবাইল প্রসেসর। বেশি জনপ্রিয় কয়েকটি প্রসেসরের তুলনামূলক একটা বর্ণনা আমি দিচ্ছি আপনাদেরকে। যেমন হচ্ছে সেলেরন, তারপর পেন্টিয়াম 3, পেন্টিয়াম 4, পেন্টিয়াম এক্সট্রিম, পেন্টিয়াম ডুয়েল কোর, কোর 2 ডুও, জিওন, কোর i3, কোর i5, কোর i7 আর অ্যাটম। ওকে, আর একই নামের প্রসেসরে অনেকগুলো করে ভার্সন থাকে, যেমন কোর i5 46M এ কোর দুটো, ক্যাশ মেমোরি 3 মেগাবাইট, কিন্তু কোর i5 780 কোর 4টা আর ক্যাশ মেমোরি 8 মেগাবাইট। ঠিক আছে, প্রসেসর কেনার সময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে অবশ্যই ভালো গতিসম্পন্ন প্রসেসর কিনবেন, যেটা ক্লক স্পিড বেশি সেটা নিন। এখন এমএ প্রসেসর ভিন্ন ভিন্ন কোরের হয়ে থাকে, ফিজিক্যালি যেটা কোর বেশি সেটা নিন। যেমন অনেক প্রসেসর একই ডাইতে 2টা করতে হয়, কিন্তু ডিভাইস ম্যানেজারে দেখায় 4টা, কারণ লজিক্যাল তার আলাদা প্রসেসর হিসেবে কাজ করে। তাই ইন্টারনেটে জেনে ভালোটা নিন। যেমন কোর i7 লিনফিল্ড এর চেয়ে গালফ টাউন কোড নেমের প্রসেসরে 2টা কোর বেশি থাকে এবং ক্যাশ মেমোরি প্রায় 4 মেগাবাইট বেশি থাকে। ক্যাশ মেমোরি দেখে নেবেন, যেটা মেমোরি লেভেল বেশি সেটা নিন। মেমোরি লেভেল সমান হলে যেটাই মেমোরি বেশি সেটা নিন। যেমন কোর i3 এর চেয়ে কোর i5 এর লেভেল 3 মেমোরি বেশি, তাই কোর i5 ভালো। আর ডুয়েল কোরের চেয়ে কোর 2 ডুয়োতে লেভেল 2 ক্যাশ মেমোরি বেশি, তাই ডুয়েল কোরের চেয়ে কোর 2 ভালো। বেশি ফ্রিকোয়েন্সি কিন্তু কম ক্যাশ মেমোরি প্রসেসর নেবেন না। যেমন ডুয়েল কোর 3 GHz এর চেয়ে কোর 2 ডুও 2.8 GHz বেশি ভালো। ওকে, ডুয়েল কোর 3 GHz এর চেয়ে কোর 2 ডুও 2.8 GHz অনেক বেশি ভালো। প্রসেসরে যদি নর্থ ব্রিজ থাকে তাহলে বাস স্পিড আপনার সিস্টেমের সাথে যায় কিনা তা দেখে নিন। সর্বোচ্চ পারফরমেন্স পেতে বেশি বাসযুক্ত মাদারবোর্ড আর প্রসেসর ব্যবহার করেন। ডাই কোন টেকনোলজিতে নির্মিত তা বিচার করে নিন। মানে ডাইটা যেটা হবে সেটা কি টেকনোলজি তার মধ্যে আছে সেটা দেখে নেওয়া হবে। কম ক্ষেত্রফলের ডাই মানে কম খরচে বেশি পারফরমেন্স। 45nm ডায়ার প্রসেসর চেয়ে 32nm ডায়ার প্রসেসর অনেক বেশি সাশ্রয়ী। আর প্রসেসর আপনার মাদারবোর্ডের চিপসের সাথে কাজ করবে কিনা জেনে নেবেন। যেমন আপনি G41 চিপসেট কোর i সিরিজের প্রসেসর ব্যবহার করতে পারবেন না, আবার H57 চিপসেটের ডুয়াল কোর ব্যবহার করতে পারবেন না, কারণ সেক্ষেত্রে সকেট কাজ করবে না। আর প্রসেসরের থ্রেডিং ক্ষমতা দেখে অবশ্যই নেবেন। আর শক্তি বাঁচানোর জন্য প্রসেসরের কোর মাঝে মাঝে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। অনেক ক্ষেত্রে কোরের থ্রেডগুলো অফ থাকে, যেমন অল্প কাজ, যেমন গান শোনা, ভিডিও দেখার জন্য বেশি শক্তি ব্যয় করতে হয় না। আর এই কারণে আপনার প্রসেসর 2 GHz হলে আপনি সিপিইউ মিটারে 4 মাঝে মাঝে 1200 মেগাহার্টজ দেখতে পারেন। এর মানে হলো অর্ধেক কোর অফ আছে। একইভাবে 2 মেগাহার্টজ দেখা অস্বাভাবিক কিছু 1180 GHz প্রসেসরে 53 নয়। ল্যাপটপের ক্ষেত্রে এটা অনেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর এখানে আজকের প্রসেসর নিয়ে টিউন শেষ। যারা মানে কি বলে আজকের প্রসেসর ব্যাপারে মানে টিউটোরিয়ালটি যেটা হচ্ছে এটা আজকে শেষ। এরপর আমরা আসবো হার্ড ডিস্কের ব্যাপারে। ওকে, তো আজকে দোস্ত এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিও আচ্ছা লাগে তো শেয়ার করতে ভুলবেন না আর লাইক করতে ভুলবেন না। আর যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন। ওকে।